এক বছরে একটা মেয়েকে বিয়ে দিলে একটা মেয়ে বাচ্চার মা হওয়া জায়গা, অথচ ইন্টিরিম সরকারকে রক্ত দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জীবন দিয়ে আমরা বসাইলাম। এই ইন্টিরিম সরকার এই এক বছরে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে পারে নাই। আমার আপনাদের মাধ্যমে ইন্টিরিমের কাছে প্রশ্ন, আপনারা কোন অদৃশ্য শক্তির বলে এই জুলাই ঘোষণাপত্র আটকে রাখছেন বা দিতে পারতেছেন না? এটা আমাদের জনসম্মুখে প্রকাশ করেন। আমরা সেই অদৃশ্য শক্তিকে মোকাবেলা করে আমরা আমাদের জুলাই ঘোষণাপত্র আদায় করেই ছাড়বো। আজকে শাহবাগে আপনারা রাস্তা অবরোধ করেছেন, এর কারণটা হচ্ছে আমরা বেশ কয়েকবার সরকার থেকে বলতে পারেন প্রতারিত হয়েছি। জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা সরকার দুইবার বলেও 30 কার্য দিবস সর্বশেষ সময় নিয়েও তারা কিন্তু দেয়নি, যার কারণে আমরা জুলাই সনদ এবং ঘোষণাপত্রের জন্য এসেছি। আপনি যেমনটা বলছিলেন যে জুলাই সনদের খসড়া দিয়েছে, খসড়াতে পর্যাপ্ত পরিমাণ তথ্য নেই এবং হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এই খসড়াতে বা এই খসড়া দেখতেও চাচ্ছে না। কারণ হচ্ছে তারা মৌলিক সংস্কারের পর খসড়া দেখতে চায় এবং পরবর্তীতে সাইন করতে চায়। আমাদের প্রশ্ন, মৌলিক সংস্কারের অন্যতম সংস্কার হচ্ছে জুলাই সনদ। যেহেতু জুলাই গণ অভ্যুত্থান আমাদের দ্বারা সংগঠিত হয়েছিল, আমরা জুলাই সনদটা চাই কোনো ধরনের তালবাহানা ছাড়া, যার কারণে আমরা আজকে রাস্তায় নেমেছি। এখানে আপনি জানেন প্রত্যেকটা আহত ভাই নেমেছে, শহীদ পরিবার নেমেছে। এখানে কিন্তু আপনি বিভাজন করার কোনো সুযোগ নাই, যেহেতু রাজনৈতিক দল না, যাদের কারণে এই নতুন দেশ তারা নেমেছে। তারা জুলাই সনদ এবং ঘোষণাপত্র নিয়ে এখান থেকে যাবে। জুলাই সনদ সংবিধানে স্থায়ীভাবে স্বীকৃতির জন্য আজকে আন্দোলন। আপনারা জানেন যে সরকার কয়েকবার কথা দিয়েও তার কথা তিনি রাখতে পারেননি। এটা আসলে দুঃখজনক আমাদের জন্য এবং আমরা আজকে লজ্জিত। আমাদের এই ঘোষণাপত্রের জন্য রাজপথে আন্দোলন করা লাগতেছে, আমরা এজন্য খুবই লজ্জিত। আমরা বেশি কিছু বলতে চাই না। আমরা ঘোষণাপত্র না পাওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, এই শাহবাগ ছাড়বো না। 2024 6 জুলাই থেকে এই শাহবাগ আন্দোলন শুরু করেছিলাম এবং উত্তরায় আমি 18 জুলাই আহত হয়েছিলাম। মুগ্ধ তিনি ওই উত্তরাতেই জুলাই আন্দোলনে মৃত্যুবরণ করেছেন। অনেকে এবং আমার ক্যাম্পাসে 3 জন মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে শতাধিক। আজকে 1 বছর হয়ে গেল ইন্টিরিম সরকার শুধু জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে, দিচ্ছি দেব 30 কর্মদিবস নানান তালবাহানার মধ্যে আমাদেরকে অতিবাহিত করছে। 1 বছরে একটা মেয়েকে বিয়ে দিলে একটা মেয়ে বাচ্চার মা হওয়া জায়গা, অথচ ইন্টিরিম সরকারকে রক্ত দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জীবন দিয়ে আমরা বসাইলাম। এই ইন্টিরিম সরকার এই 1 বছরে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে পারে নাই। আমার আপনাদের মাধ্যমে ইন্টিরিমের কাছে প্রশ্ন, আপনারা কোন অদৃশ্য শক্তির বলে এই জুলাই ঘোষণাপত্র আটকে রাখছেন বা দিতে পারতেছেন না? এটা আমাদের জনসম্মুখে প্রকাশ করেন। আমরা সেই অদৃশ্য শক্তিকে মোকাবেলা করে আমরা আমাদের জুলাই ঘোষণাপত্র আদায় করেই ছাড়বো। আমি ইন্টিরিম সরকারকে বলতে চাই, ইন্টিরিম আজকে 1 বছর এসির তলে বসে রয়েছেন, আর আমরা রাজপথে অঙ্গ প্রত্যঙ্গ হারাইয়া রক্ত দিয়া জীবন দিয়া দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি জুলাই ঘোষণাপত্রের জন্য। আপনাদের মন কেন নরম হচ্ছে না? আপনারা গদিতে বৈশা কেন আপনাদের মনটাকে এত পাথরের মতো শক্ত করে ফেলাইছেন? আমাদের জন্য কি আপনাদের একটুও কান্দে না? আজকে দেখেন এত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে হাজার হাজার জুলাই যোদ্ধারা এই শাহবাগ অবস্থান নিয়েছে। তাদের দাবি একটাই, তাদের মৌলিক দাবি হচ্ছে জুলাই সনদপত্র এবং জুলাই ঘোষণাপত্র। আপনারা জুলাই ঘোষণাপত্র জুলাই সনদপত্র কোন অপশক্তির কারণে আটকে রাখছেন সেটা হয় আমাদের কাছে প্রকাশ করবেন, অন্যথায় জুলাই ঘোষণাপত্র দিবেন। জুলাই ঘোষণাপত্র ছাড়া এই হাজার হাজার জুলাই যোদ্ধারা ঘরে ফিরবে না।